আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই সিজ বাইটের পক্ষ থেকে। তো আমরা আজকে অত্যন্ত চমৎকার একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করব। তো আমাদের সফটওয়্যারটি হচ্ছে হাঁস মুরগির খামার পরিচালনা ম্যানেজমেন্ট সফটওয়্যার। এটা একটি অত্যন্ত ক্লাসিক একটি সফটওয়্যার আমরা ডেভেলপ করতে সক্ষম হয়েছি। তো আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আপনার খামারের অর্থাৎ আপনার হাঁস মুরগির ফার্মের টোটাল হিসাব বা টোটাল ম্যানেজমেন্টটা করতে পারবেন খুব সহজেই। আমাদের এটা অনলাইন বেস সফটওয়্যার। তো আপনি একাধিক ডিভাইসের মাধ্যমে আপনি সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন যেকোনো স্থান থেকে। আমাদের সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার খামারের সকল আয় ব্যয় সহ আপনার মুরগি উৎপাদন রেকর্ড, আপনার মুরগির ব্যাচ নম্বর অনুযায়ী আপনার মুরগির আয়, প্রফিট, আপনার ডেট রিপোর্ট, কত টাকার মুরগি আপনি ক্রয় করেছেন, কত টাকার মুরগি সেল করছেন, আপনার কত টাকার ডিম উৎপাদন হচ্ছে, ডিম নষ্ট হয়ে যাচ্ছে, আপনি সবকিছু A to Z আপনি কমপ্লিট সলিউশন আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে পাবেন। তো বেশি কথা না বলে আমরা আমাদের মূল সফটওয়্যার টিউটোরিয়াল ভিডিওতে চলে যাই। তো আমরা আমাদের ডোমেইন নেমে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আমরা সামনে পাবো এবং ইন্টারফেস থেকে সেখানে আমাদের বাই ডিফল্ট ভাবে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়া থাকবে সেই বাই ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে আমরা জাস্ট এখানে সাইন ইন করব। সাইন ইন করার পরে এরকম একটা ক্লাসিক বা সুন্দর লুকিং একটা আমরা হচ্ছে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা আমাদের মোট মুরগি ক্রয়ের পরিমাণ, অন্যান্য ব্যয়, মুরগির বিক্রয়ের পরিমাণ, পণ্য বিক্রয়ের পরিমাণ, মোট মুরগির সংখ্যা, আজকের ক্রয়ের পরিমাণ, আজকে বিক্রয়ের পরিমাণ, আজকে নতুন মুরগির পরিমাণ সবকিছু দেখতে পারবো। অর্থাৎ আমাদের একটা এগ্রো ফার্ম ম্যানেজমেন্টে বা খামার হাঁস মুরগির খামারে আপনার আমাদের মুরগির বাচ্চা থেকে বাচ্চা ক্রয় থেকে শুরু করে এই মুরগিরকে খাবার খাওয়ানো বাবদ কত টাকা খরচ হচ্ছে, বা আমি যে খাবারটা কিনছি খাবার কত টাকা দিয়ে কিনছি, কোন সাপ্লাইয়ের কাছ থেকে কিনছি, এরপরে ওই মুরগি থেকে কতগুলো মুরগি মারা যাচ্ছে, কি পরিমাণের মুরগি মারা যাচ্ছে, কি পরিমাণের মুরগি থেকে আমি ডিম পাচ্ছি, ডিম কি পরিমাণে নষ্ট হচ্ছে, ডিম বিক্রি করে কত টাকা আমার আয় হচ্ছে, মুরগি বিক্রি করে আমার কত টাকা আয় হচ্ছে, আমার অন্যান্য যদি উৎপাদনের কিছু খাত থেকে থাকে, যেমন আমি যদি মাংস উৎপাদন করি, মুরগি যদি অনেক সময় হয় যে আমি মুরগি জবাই করে অর্থাৎ মাংস উৎপাদনের মাধ্যমে আমি মুরগির মাংস বিক্রি করে থাকি, আবার অনেক সময় জীবিত মুরগি বিক্রি করি। তো এই ক্ষেত্রে আমার বিভিন্ন উৎপাদনের আয় ব্যয়ের হিসাব, আমার হচ্ছে অন্যান্য খরচের হিসাব সবকিছু আমি A to Z এই আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে রাখতে পারবো। তো আমাদের এখানে এরকম এই যে কিছু ড্যাশবোর্ডে আমরা কিছু তথ্য দেখতে পাচ্ছি এবং নিচে আমাদের কিছু চার্ট রয়েছে, গ্রাফ চার্ট বা ফ্লো চার্ট। এরপরে আমাদের চার্টের মাধ্যমে আমাদের মুরগির স্টকের তথ্য, এরপরে আমাদের মুরগির মজুদের পরিমাণ, আমাদের খাবার মজুদের বা স্টকের পরিমাণ এখানেও আমরা সব দেখতে পাচ্ছি এখান থেকে। তো আমরা ল্যান্ডিং পেজে মূলত আমাদের প্রথম ল্যান্ডিং পেজে এইরকম কিছু বেসিক ইনফরমেশন আমরা পেয়ে যাব। তো আমাদের মূল ফিচার যেগুলো সেগুলো নিয়ে চলুন আমরা এবার আলোচনা শুরু করি। তো আমাদের সর্বপ্রথম রয়েছে কিন্তু এই যে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডটা তো এতক্ষণ জানলেনই, ড্যাশবোর্ডের মাধ্যমে এই তথ্যগুলো দেখতে পারবেন। এরপরে রয়েছে আমাদের হচ্ছে মুরগি। মুরগিতে ক্লিক করলে এখানে আমাদের বিভিন্ন মুরগির তালিকা আমরা দেখতে পাচ্ছি। তো এই তালিকাগুলো মূলত আমাদের দেখা গেল যে আমার একটা বড় ফার্ম আছে, ফার্মগুলোতে আমার কয়েকটা শেড আছে, কয়েকটা শেড বলতে আমার কয়েকটা ঘর আছে, কয়েকটা ঘরে আমরা একাধিক জাতের মুরগি উৎপাদন বা লালন পালন করি। দেখা গেল যে ব্রয়লার, আমার হচ্ছে সোনালী মুরগি, দেশি মুরগি। তো এই যে আমার বিভিন্ন জাতের মুরগিগুলো যে আমি উৎপাদন করি, এই জাতের নামগুলো বা তালিকাগুলো আপনার এখানে মুরগির তালিকাতে ইনপুট দিতে হবে আগে। তাহলেই আপনি হচ্ছে পৃথক ভাবে ক্যাটাগরি ওয়াইজ বা জাত ওয়াইজ আপনি মুরগির হিসাব নিকাশগুলো ক্যালকুলেশন করতে পারবেন। তো এইখানে মুরগিতে ক্লিক করার পরে আমার এই যে নতুন মুরগি যোগ করুন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটা ফর্ম ওপেন হবে এবং এখানে মুরগির নাম এবং বর্ণনা দিয়ে আপনি নতুন করে জমা দিলে আপনার এখানে মুরগির হচ্ছে জাতটা তৈরি হয়ে যাবে। এরপরে জাত তৈরি হয়ে যাওয়ার পরে মূল কাজ হচ্ছে ক্রয়। তো আমরা ক্রয়ে যাব। ক্রয়ে যাওয়ার পরে এখানে নতুন ক্রয়ে আমি হচ্ছে
যোগ করব। নতুন করে ক্লিক করলে এই যে আমরা প্রথমে যে মুরগির এই যে জাতটা তৈরি করেছিলাম, এখানে ক্লিক করলে এই যে আমার ড্রপ ডাউনে সেই জাতের নামগুলো চলে আসবে। এরপরে আমি সিলেক্ট করব আমি কোন মুরগিটা কিনছি। আমি হচ্ছে যদি সোনালী কিনে সোনালী সিলেক্ট করব। এরপরে এই যে আমার মুরগির ধরন, এরপরে হচ্ছে ইউনিট মূল্য, আমার পরিমাণ, ঠিক আছে? এগুলো আমি ধরেন হচ্ছে ইউনিট মূল্য হচ্ছে ৮০ পিস। ৮০ পিস আমি দিলাম। এরপরে পরিমাণ ৮০ টাকা করে পরিমাণ আমি কিনলাম হচ্ছে ৫০ পিস। এরপর আমি যদি কোনো ডিসকাউন্ট পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা ডিসকাউন্টের এখানে অ্যামাউন্টটা বসাবো। আর যদি ডিসকাউন্ট না পাই সেক্ষেত্রে আমি কোনো অ্যামাউন্ট এখানে বসানোর যোগ নাই। এরপরে আমি হচ্ছে এটা যোগ করে দিলাম। এরপরে আমার এই যে এটা সরবরাহকারী কে আমি সেই নামটা আমি এখান থেকে সরবরাহকারীর নামটা এখানে ইনপুট দিব। এরপরে আমি কত টাকা তাকে পেমেন্ট করছি, পরিশোধিত পেমেন্ট যেমন আমার সাবটোটাল হচ্ছে ৪০০০ টাকা। যদি আমি ৪০০০ টাকা পেমেন্ট করি সেক্ষেত্রে ৪০০০ টাকা আমি এখানে ইনপুট দিয়ে দিব। এবার আমি পরিশোধ কিসে করছি, নগদে, চেকে না অন্যান্য মাধ্যমে, সেটা দিব। রেফারেন্স চাইলে আমি দিব। এরপরে আমি জমা দিলে এটা আমার সাবমিট হয়ে যাবে। এই যে আমি তুহিনকে আজকে ক্রয় বিল হচ্ছে ৭ নম্বর, মোট ক্রয়কৃত পণ্য হচ্ছে ৫০ পিস। আমি এইটা ইনপুট এবং এখান থেকে আমি চালান থেকে আমি এই যে চালানটা দেখতে পারবো। এটা চাইলে আমি প্রিন্ট বা পিডিএফ আকারেও সেভ করে রাখতে পারি। এরপরে মূলত হচ্ছে শেড। তো শেডটা আমরা যেটা বললাম যে আমার যদি বড় খামার হয়ে থাকে সেক্ষেত্রে আমার একাধিক শেড থাকে, অর্থাৎ ঘর থাকে। ১ নম্বর শেড বা ২ নম্বর শেড বা উত্তরমুখী শেড, দক্ষিণমুখী শেড, এরকম বিভিন্ন শেডের নামকরণ থাকে। তো সেই শেড তালিকাগুলোই আমরা হচ্ছে এই যে শেড তালিকা থেকে আমরা সেই শেডের নামগুলো ইনপুট দিতে পারবো। এই যে শেডের শিরোনাম, শেড নম্বর, বর্ণনা দিয়ে আমি শেডের ইনপুট দিতে পারবো। তো এই শেডটা মূলত আমাদের প্রতিটা স্পেসিফিক ভাবে খরচ বের করতে সহায়তা করে। কারণ আমার একটা শেডে অনেক সময় হয়ে থাকে যে আমি যদি একাধিক জাতের মুরগি উৎপাদন করি, তো আমাদের একটা শেডের জন্য আমি প্রথমে যে কথাটা বললাম যে একটা জাতের মুরগির জন্য একটা শেড আমরা নির্ধারণ করে রাখি। যেমন ব্রয়লার মুরগির জন্য আমার ১ নম্বর শেড, দেশি মুরগির জন্য ২ নম্বর শেড। তো এই সব কারণে মূলত হচ্ছে শেডের ইনফরমেশন গুলো আমাদের এখানে রাখা লাগে বা রাখতে হয়। তো আমরা এখান থেকে প্রথমে আমাদের যে শেডগুলো রয়েছে যে সেই শেডগুলো আমরা নতুন শেড যোগকরণের এখানে ক্লিক করে আমরা শেডটা যোগ করে নিব। এরপরে যোগ করে নেওয়ার পরে আমার এই যে শেড লিস্টটা আমার এখানে চলে আসবে, শেড তালিকাটা চলে আসবে। এরপরে আমরা হচ্ছে শেড নির্ধারণের পরে আমাদের আছে কি শেড নির্ধারণ, যে আমরা যেটা বললাম যে কোন শেডটা কোন জাতের জন্য আমরা নির্ধারণ করছি সেইটা আমাদের এখানে শেড নির্ধারণ থেকে আমাদের এখানে যেতে হবে। এরপর ওই যে আমরা প্রথমে ক্রয় করেছিলাম, আমরা হচ্ছে ক্রয় করেছিলাম হচ্ছে এই যে ব্রয়লার মুরগি, সেটা হচ্ছে আমরা হচ্ছে নির্ধারণ করব। এখন সোনালী মুরগি এই যে নির্ধারণ করব আমি কোন শেডে এটা দিতে চাচ্ছি। এই পরিমাণটা আমি দিব এখানে, যে আমি যে ৫০ পিস মুরগি ক্রয় করেছিলাম এই ৫০ পিসই কি দিতে চাচ্ছি নাকি এর কম বেশি দিতে চাচ্ছি। তো আমি পরিমাণটা নির্ধারণ করব, এই শেডে ৫০ পিস মুরগি দিতে চাচ্ছি। এরপরে হচ্ছে শেড, কোন শেডটায় দিতে চাচ্ছি এই শেডটা অ্যাসাইন করার পরে আমি এখানে জমা দিনে ক্লিক করব। তাহলে এই যে আমার শেডে অ্যাসাইন হয়ে গেছে। সোনালী মুরগি শেড নম্বর ১০১ আমার হচ্ছে চলে গেছে। এটাই হচ্ছে মূলত আমাদের শেড নির্ধারণের কাজ। যেমন মৃত্যু তালিকাটা বলতে গেলে আমাদের যে শেডে আমরা মুরগিগুলো উঠাচ্ছি, এরপরে এই শেড থেকে আপনার বিভিন্ন জাতের মুরগি বিভিন্ন কারণে মারা যেতে পারে। সেটা হতে পারে পশু পাখির আক্রমণের মাধ্যমে মারা যেতে পারে, কোনো রোগ ব্যাধির মাধ্যমে বা দুর্ভাগ্যবশত বিভিন্ন কারণে মুরগি তো মারা যেতেই পারে। তো এই যে মুরগিগুলো মারা যাচ্ছে এইগুলো কিন্তু আপনি যখন ক্রয় করছেন, ক্রয় করার সময় একটা কোয়ান্টিটি বা একটা অ্যামাউন্টের মুরগি ক্রয় করছেন এবং মুরগি যখন মারা যাচ্ছে তখন যদি আপনি মুরগির যে মারা যাচ্ছে সেই ডাটাবেসটা সফটওয়্যারে ইনপুট না দেন সেক্ষেত্রে সফটওয়্যার কিন্তু আপনার সঠিক অ্যাকাউন্টস যে লেজারটা আছে এটা কিন্তু অ্যানালাইসিস করতে পারবে না। সেক্ষেত্রে আপনার হচ্ছে মৃত্যু তালিকা থেকে আপনার মারাকৃত মুরগি যাওয়া যে অর্থাৎ যে মুরগিগুলো মারা যাচ্ছে সেই মুরগিগুলো ইনপুট দিতে হবে। তো মৃত্যু তালিকাতে ক্লিক করলে আপনি কোন শেডে মুরগিটা মারা যাচ্ছে এই যে এইখান থেকে সেই শেড অনুযায়ী আপনি দেখবেন। যদি আপনার এই যে ১০১ নম্বর শেডে মারা যায় তো সেক্ষেত্রে আপনি ১০১ নম্বর শেডে যে এই যে মৃত্যু বিস্তারিততে যাবেন। মৃত্যু বিস্তারিততে যাওয়ার পরে এই যে কোন ভেরিয়েন্টের মুরগিগুলো বা কোন ব্যাচের মুরগিগুলো আপনার মারা যাচ্ছে এখানে আপনি নতুন যোগ করবেন এবং মৃত্যুর পরিমাণ এই ৫০ পিস যে ক্রয় করেছিলাম সবার প্রথমে কত পিস মারা গেল। এখান থেকে মনে
মনে করেন যে আপনার 2 পিস মুরগি মারা গেছে, মৃত্যুর তারিখটা ডেটটা এখানে বাই ডিফল্ট ভাবে চলে আসছে। এখানে আপনি চাইলে ক্যালেন্ডার দিয়ে আপনি চেঞ্জও করতে পারেন। এবার মৃত্যুর ডেটটা আপনি এখানে লিখবেন। মৃত্যুর ডেটটা লিখে আপনি এখানে জাস্ট জমা দিবেন। তাহলে আপনার এই যে 2 পিস মুরগি হচ্ছে আর হচ্ছে রয়েছে কত, আপনার হচ্ছে 7 পিস। এই যে 2 পিস মারা গেছে, 48 পিস মুরগি আপনার এখনো স্টকে রয়েছে। তো এইভাবে আপনি মৃত্যুর তালিকাটা কাজ করতে পারবেন। তো এরপরে রয়েছে আমাদের এগ ড্যামেজ তালিকা। তো এগ ড্যামেজ তালিকা বলতে বোঝায় যে আমার যে উৎপাদনকৃত আমার হচ্ছে বিভিন্ন জাতের মুরগি তো ডিম পাড়ে, তাই না? তো এই ডিমকৃত মুরগির যে ডিমগুলো উৎপাদন হচ্ছে, এই ডিম যে উৎপাদন হচ্ছে সবার প্রথমে আমার যে উৎপাদনকৃত ডিমগুলো ইনপুট দেওয়া লাগবে। তো উৎপাদনকৃত ডিমের মধ্যে অনেক ডিম হচ্ছে আপনার নষ্ট হয়ে যায়, আপনার পড়ে যেয়ে ভেঙে যায় বা বিভিন্ন কারণে বিভিন্ন নষ্ট হয়ে যাওয়ার কারণে ডিমগুলো ড্যামেজ হয় কিন্তু। তো ড্যামেজ হওয়ার ফলে এই যে আপনার ড্যামেজকৃত ডিম, এগুলো কিন্তু আপনার ইনপুটে রাখার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আপনি এই যে এগ ড্যামেজ তালিকাতে আপনি সেইগুলো ইনপুট দিতে পারেন। তো সেইগুলোর আগে আপনার সর্বপ্রথমে কিন্তু আগে ডিমটা প্রোডাকশন করতে হবে, অর্থাৎ উৎপাদন করতে হবে। তো সেইটা কিন্তু আপনি এই যে উৎপাদন থেকে আপনি ডিমগুলো উৎপাদন করতে পারবেন। যে উৎপাদন তালিকা থেকে আপনি এই যে নতুন প্রোডাক্ট যোগ করুন, এরপরে আপনি নাম দিবেন, ক্যাটাগরি দিবেন, এই যে এগ, এরপরে পণ্য ইউনিট পিস হিসেবে আমরা রাখছি আনুমানিক মূল্য, বিক্রয়ের মূল্য, এরপরে দিয়ে আপনি এখান থেকে পণ্যটা উৎপাদনটা বা প্রোডাকশনটা অ্যাড করবেন। এই প্রোডাকশন অ্যাড করার পরে তারপরে আপনার যদি নষ্ট ডিম হয়, সেক্ষেত্রে আপনি এই যে নষ্ট ডিমের তালিকা বা এগ ড্যামেজ তালিকা এখান থেকে আপনি ইনপুট দিতে পারবেন। এবারে কোন শেডের মুরগিগুলো আপনার এই যে আপনার ডিমটা নষ্ট হয়ে যাচ্ছে, এই যে নতুন যোগ করুন। এরপরে এগের পরিমাণ আপনার হলো দিলেন হচ্ছে 20 পিস, ডিম নষ্ট হয়ে গেছে এই শেডের এই ব্যাচের মুরগিগুলো। এরপর আপনি জমা দিলেন, সরি এখানে 23 পিস হয়ে গেছে, 20 পিস বলে। এরপরে আপনি এখানে জমা দিলে, সরি এখানে কিছু লেখা লাগবে, এগ ড্যামেজের কারণ আপনি এখানে লিখে এটা জমা দিবেন। তো জমা দিলে এই যে ড্যামেজ একটা এখানে ইনপুট হয়ে গেছে। তো এইভাবে আর কি স্থানান্তরিত তালিকা বলতে আপনার এক শেড থেকে অন্য শেডে যদি আপনার হচ্ছে স্থানান্তর করা লাগে মুরগি, সেক্ষেত্রে আপনি এই যে স্থানান্তর তালিকা থেকে আপনি হচ্ছে এটা আপনি ইনপুট দিয়ে রাখতে পারবেন ডাটাটা। এরপরে মূলত রয়েছে আমাদের টিকা। টিকা বলতে হচ্ছে আমরা যে রেগুলার বা প্রতিনিয়ত যে টিকাগুলো আমরা মুরগিদেরকে প্রোভাইড করে থাকি, তো সেই টিকাগুলো কিন্তু সেমই থাকে অ্যাজ ইউজুয়াল। সেই টিকাগুলোর নাম বা ডাটাবেজ আপনি এখান থেকে সেভ করে রাখতে পারবেন। এরপরে কোন টিকা কবে প্রয়োগ করতে হবে, কোন শেডের মুরগিকে কতদিন পর পর এইটার কোর্স কমপ্লিট করতে হবে, সেইগুলো সবকিছু ইনফরমেশন আপনি এখান থেকে ইনপুট করে রাখতে পারবেন। তো সর্বপ্রথম আমাদেরকে টিকার তালিকা অর্থাৎ টিকার নামগুলো আমাদের তৈরি করতে হবে যে আমরা কোন কোন টিকা মুরগিকে দিই। তো এই যে নতুন ভ্যাকসিন যোগ করে এখান থেকে আমরা এখানে মুরগির নাম, ভ্যাকসিনের নাম দিব। সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে যে এরপরে হচ্ছে ভ্যাকসিনের ক্রয়ের ইউনিট পিস হিসেবে নিয়ে এরপরে আমরা জমা দিয়ে দিব যে আমাদের যে হিসেবে। এরপরে কিন্তু আমরা ভ্যাকসিনটা নির্ধারণ করব, এই ভ্যাকসিনটা কোন মুরগির জন্য আমরা নির্ধারণ করছি সেইটাই। যে আমরা যদি সোনালী মুরগির জন্য নির্ধারণ করি সোনালী মুরগির জন্য, এরপরে আমরা ভেরিয়েন্টটা দিয়ে এখানে হচ্ছে টিকা প্রয়োগের নির্ধারণের পর কতদিন পর পর আমরা টিকাটা দিব সেই ডেটটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এরপরে হচ্ছে আমরা রুটটা সিলেক্ট করব, বর্ণনা আমরা যদি মোট ডোজ দিতে চাই যে কতদিন পরে আবার দিতে হবে এই ডেটটা আমরা দিব। এরপরে দিয়ে আমরা এটা জমা দিব। জমা দিলে এই যে আমাদের জিএম টিকা স্টকে হচ্ছে বরাদ্দকৃত ব্যাচ পরিমাণ হচ্ছে 1। তো এরপরে আমাদের টিকাটা কিন্তু ক্রয় করতে হবে, আমাদের টিকা তালিকা তৈরি করা হয়ে গেল। তো এরপরে হচ্ছে টিকা ক্রয়, টিকা ক্রয় থেকে আমরা এখান থেকে টিকা ক্রয়ে নতুন যোগ করবো। এরপর কোন ভ্যাকসিনটা, জিএম ভ্যাকসিনটা ইউনিট মূল্য কত টাকা করে, ধরেন হচ্ছে এটা 100 টাকা করে আমরা নিচ্ছি হচ্ছে 8 পিস টিকা বা 10 পিস টিকা। এরপরে আজ 800 টাকা যোগ করুন। এরপরে এই যে এখানে ক্লিক করে পেমেন্ট করুন। আমরা কোন সাপ্লায়ার কাছ থেকে নিচ্ছি, সাপ্লায়ার নামটা আমরা সিলেক্ট করব, পরিশোধের পরিমাণটা আমরা এখানে সিলেক্ট করব। এরপরে আমরা এখানে জমা দিয়ে দিব। তাহলে আমাদের সাপ্লায়ার পেমেন্টটা এখান থেকে হয়ে গেল। এরপরে টিকা প্রয়োগের সূচি, মূলত আমরা টিকা প্রয়োগের সূচি এই যে আমাদের যে 80 পিস বা 100 পিস যে মুরগির স্টক গুলো রয়েছে সেই স্টক গুলো কিন্তু আমাদের এখানে চলে আসবে। তো আমাদের টিকা তালিকা থেকে মূলত এই যে আমাদের এখান থেকে ভ্যাকসিন নির্ধারণ করা হয়ে গেছে। এরপরে ভ্যাকসিনের আপনার হচ্ছে বিস্তারিততে ক্লিক করব। বিস্তারিততে ক্লিক করার পরে এই যে আমাদের সোনালী মুরগি ভ্যাকসিনের ডোজ 1,
এটা আপনারা হচ্ছে এখান থেকে আপনি চাইলে এখানে ইনপুট দিয়ে ভ্যাকসিনটা প্রোভাইড করতে পারবেন। এরপরে রয়েছে মূলত রাউটিং। তো রাউটিং এর কিছুদিন পরে যে থাকাবে যে অর্থাৎ যে আমাদের রাউটিং এর রুটের নাম থেকে থাকে টিকা প্রদানকৃত ক্ষেত্রে যে ৭ দিন পানিতে খাওয়াতে হবে বা এই যে আমাদের এখানে আছে ৭ দিন পানিতে খাওয়াবে, কি ৭ দিন পরে হচ্ছে আপনার ১০ দিন পরে খাওয়াতে হবে, ১ মাস পরে খাওয়াতে হবে। তো সেই রাউটিং গুলো আপনি এখানে সেভ করে রাখতে পারবেন। এরপরে মূলত খাবার ইতিহাস থেকে আপনার হচ্ছে খাবারের তালিকা গুলো রয়েছে। আপনার এখানে কি, কি খাবার কি, কি নামের খাবারগুলো খাওয়ান বা মুরগিকে বা হাঁসকে আপনি আপনার খামারে যে পশু বা পাখিটা পালন করেন তাদেরকে আপনি কি, কি খাবার, কি, কি খাবার দেন সেই খাবারের নামগুলো এখানে ইনপুট দিয়ে রাখতে পারবেন খাবারের তালিকা থেকে। তো সেক্ষেত্রে আপনারা এই যে নতুন খাবার যোগ করুন, খাবারের নাম, বিবরণ ইউনিট এটা ইনপুট সিলেক্ট করে আপনি জাস্ট জমা দিনে ক্লিক করলে আপনার খাবারের তালিকাটা এখানে তৈরি হয়ে যাবে। এরপরে মূলত রয়েছে আমাদের খাবারের মজুদ তালিকা, অর্থাৎ আমাদের খাবারের স্টকের তালিকাটা আমরা দেখতে পারবো। তো তার আগে আমাদের খাবারটা ক্রয় করতে হবে। এখানে খাবারের ক্রয় ক্লিক করার পরে নতুন ক্রয়, এবারে খাবারের নামটা আমরা দিব ফিড, আমরা হচ্ছে ইউনিট মূল্যটা আমরা দিব হচ্ছে এখানে ধরেন ৭০০ কেজি পরিমাণ আমরা দিব কতটুকু, সেক্ষেত্রে আমরা ৮০ কেজি নিলাম বা ৮০ কেজি নেওয়ার পরে হচ্ছে আমরা এটা যোগ করে দিব। যোগ করে দেওয়ার পর সেম ভাবে এর আগে যে আমাদের সরবরাহকারী কোন সাপ্লায়ার কাছ থেকে খাবারটা ক্রয় করছে তার নাম, ঠিক আছে? এরপরে এখানে ক্লিক করুন হচ্ছে পরিশোধের পেমেন্ট কত টাকা, ৫৬,০০০ টাকার মধ্যে কত টাকা তাদেরকে পেমেন্ট করছি। আচ্ছা, এই কিছু সবকিছু ইনফরমেশন গুলো দিয়ে আমরা জাস্ট জমা দিনে ক্লিক করলে এটা কিন্তু এই যে নতুন খাবারের ক্রয়টা আমার চলে আসবে এবং এইটা কিন্তু আমার এই যে খাবারের মজুদ তালিকাতে আমার এই যে চলে এসছে। এরপরে আমার হচ্ছে আমার এই যে খাবার বিতরণ করুনের এখানে আমাদের একটা সিস্টেম আছে যেখান থেকে আপনি বিভিন্ন শেডে খাবারগুলো বিতরণ করতে পারবেন। তো এরপরে রয়েছে আমাদের উৎপাদন। তো উৎপাদন বলতে আমার হচ্ছে ধরেন মুরগি থেকে মুরগির ডিম হচ্ছে আপনার আমার ইনকিউবেটরে দিয়ে আপনার ডিম থেকে বাচ্চা ফোটাতে পারি বা বিভিন্নভাবে আমার প্রোডাকশন হতে পারে। বিভিন্ন প্রোডাক্ট বলেন, ডিম বলেন, আমার হচ্ছে মুরগি বলেন বা হাঁস বলেন আমার প্রোডাকশন হতে পারে। তো সেক্ষেত্রে আমার হচ্ছে যে জিনিসটা আমরা প্রোডাকশন করছি সেইটা আমরা এখানে নতুন প্রোডাক্ট যোগকরণের মাধ্যমে আমরা প্রোডাকশনটা ইনপুট দিব। ইনপুট দেওয়ার পরে আমার কিন্তু এই ডাটাবেসটা সেভ হয়ে যাবে। আমরা যে প্রোডাকশনটা ইনপুট দিব সেটা কিন্তু আমার ডাটাবেসে সেভ হয়ে যাবে। এরপর আমার উৎপাদন বিভাগ বলতে আমার কি, কি উৎপাদন হয় এখানে যেমন আমাদের এখানে উৎপাদন বিভাগ আছে এগ অর্থাৎ ডিম, চিকেন, ড্যামেজ এগ। তো এইটা মূলত হচ্ছে আমাদের এই যে উৎপাদনের পরে হচ্ছে আমাদের নতুন প্রোডাক্ট যোগ করলে এই যে আমাদের যে ক্যাটাগরি আছে এই যে ক্যাটাগরিটা আমার লাগে। আমি উৎপাদন বিভাগে যেসব ক্যাটাগরির নাম ইনপুট দিয়ে রাখবো সেইগুলাই আপনার হচ্ছে এই যে নতুন প্রোডাক্ট যোগ করার ক্ষেত্রে আপনার মূলত লাগবে। এরপরে এই যে আমরা এখান থেকে আমরা উৎপাদন বা প্রোডাকশনটা ডাটাবেসটা ইনপুট দিতে পারবো। এরপরে রয়েছে আমাদের বিক্রয় মূলত আমাদের অর্থাৎ সেলস ডিপার্টমেন্ট, অর্থাৎ আমরা মুরগি বিক্রয়ের তালিকাতে যাব, এরপরে নতুন বিক্রয় যোগ করব, কোন শেডের মুরগিগুলো আমরা বিক্রি করতে চাচ্ছি, ঠিক আছে? সবকিছু আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, ড্রপ ডাউনে এটা অটোমেটিক চলে আসবে। এরপর কত পিস মুরগি আমি হচ্ছে বিক্রি করছি, কত টাকা দরে আমি বিক্রি করছি, সবকিছু আমরা ইনপুট দিব এখান থেকে। ইনপুট দিলে এটা হচ্ছে অটোমেটিক আমরা যোগ করার ক্লিক করলে এটা হচ্ছে ডাটাবেজে কিন্তু সেভ নিয়ে নেবে এবং প্রাপ্ত পরিমাণটাও আমরা এখানে লিখে দিব। তাহলে কত টাকা পাচ্ছি যদি আমরা ফুল পেমেন্ট পেয়ে থাকি ফুল অ্যামাউন্ট আমরা এখানে লিখে ইনপুট দিয়ে দিব। ইনপুট দিয়ে দিলে এটা হচ্ছে মুরগি বিক্রয়ের তালিকাতে চলে যাবে। পণ্য বিক্রয় এবং সেম ভাবে যদি আমার অন্যান্য কিছু পণ্য থেকে থাকে মুরগির পাশাপাশি আমি এই যে পণ্য বিক্রয় থেকেও আমি সেই প্রোডাক্ট গুলো কিন্তু নতুন প্রোডাক্ট সেল, কোন প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি, এই যে আমরা যে এগ আছে এই এগটা আমি সেল করতে ইউনিট মূল্য ১০,০০০, ঠিক আছে? এরপরে পরিমাণ কি পরিমাণ আমি সেল করতে চাচ্ছি, আমি মনে করেন ১০ পিস ডিম সেল করলাম। এরপরে আমি হচ্ছে ক্লায়েন্টটা সিলেক্ট করবো, এরপরে সাব টোটাল সবকিছু সিলেক্ট করার পর সাবমিট দিলে আমার হচ্ছে অন্যান্য পণ্য বিক্রি হয়ে যাবে। এরপরে আমার রয়েছে পেমেন্ট, পেমেন্ট বলতে হচ্ছে আমার আমার যে যে আমার বা ক্রয় করে তাদের বা সাপ্লাইয়ের সাথে যে লেনদেন বা সরবরাহকারীদের কাছে যে লেনদেনগুলো কার কাছ থেকে কবে কি